ওয়ালাইকুম সালাম ভাইজান, বলেন। আমি তো নতুন, হায়ার ক্লাসগুলো তো আমি জানি না এই সম্পর্কে। তবে ফটোশপ সম্পর্কে কিছু ধারণা আছে, ইলিস্ট্রেটর সম্পর্কে কিছু ধারণা আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি একদমই শুরু থেকে শুরু করতেছি আর কি, একদম স্টার্টিং থেকে শুরু করতেছি। এখানে আমি আগে বলে নিছি যে ভাই, একদম শুরু থেকে শুরু করব। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, অনেকেই টুকটাক পারে, তাদের কাছে ক্লাসগুলো বোরিং লাগতে পারে। তো ধৈর্য ধরে দেখতে হবে আর কি। হয়তো বা আপনি এখন যেগুলো শেখাবো আপনারা অনেকেই জানেন বিষয়গুলো, এরকম হতেই পারে। বাট এরকম করতেছি তার কারণ হলো অনেকে আছে একদমই নতুন, তারা কিছুই জানে না। এবং তাদেরকে শুরু থেকে যদি না শেখাই তাহলে সমস্যা হবে আর কি, পারবে না পরবর্তীতে, যেটা এক কথায় যেটা বলা হয়। তো যাই হোক, আমি আমার যে পূর্বে যে ক্লাসগুলো শেষ করছি এরপর থেকে শুরু করি, তাহলেই মনে হয় ভালো হবে। মানে প্রতিদিন তো একটা ক্লাস একই ক্লাস করানো যাবে না, কি বলেন আপনারা? হ্যাঁ, নেক্সট থেকে শুরু করি আমি। আচ্ছা ঠিক আছে, তো আমি আসলে আজকে নতুন কিছু শেখাবো না, হ্যাঁ ভাইয়া। আমি জাস্ট কিছু জিনিস শেখাবো হ্যাঁ, বেসিক। আগের ভিডিও গুলা যারা মিস করছে তারা ইউটিউব থেকে দেখে নিব, জি, ওই জায়গা তাহলে তো থেকে হয়। দেখে নিলে পারবে। দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখলেই ক্লিয়ার বুঝতে পারবে, প্রথমটায় আরো ক্লিয়ার বোঝানো আছে, কিন্তু ওইটার মধ্যে সাউন্ড কোয়ালিটি মনে হয় ভালো ছিল না, এটা একটা সমস্যা ছিল ওই জায়গায়। তো আজকে বেশি কিছু আমি ক্লাস নিব না, জাস্ট কিছু জিনিস শেখাইবো আপনাদেরকে, টুকটাক কিছু জিনিস। অ্যান্ড যে ক্লাসগুলো আমি করাইছি, যে দুইটা ক্লাস, ওই টোটাল তিনটা কি পাঁচটা টুলসের মতো আমি দেখাইছি। সেই পাঁচটা টুলস দিয়ে কীভাবে ডিজাইন করা যায়, ডিজাইন বলতে কি কীভাবে কী করা যায়, কীভাবে আপনারা সেই পাঁচটা টুলস দিয়ে আম, কিছু একটা তৈরি করতে পারবেন, সেটা আমি দেখাবো আজকে। শুধুমাত্র ওই পাঁচটা টুলসের উপর মানে নির্ভর করে কাজ করব। তাহলে হবে কি, আপনাদের আইডিয়া মাথার মধ্যে আসবে যে আমি এই পাঁচটা টুলস দিয়ে কী কী করতে পারি। দেখবেন যে আমি যদি একটা নতুন কিছু শেয়ার করি আপনাদেরকে, সেক্ষেত্রে আপনাদের মাথায় আরও বিভিন্ন ধরনের আইডিয়া আসতেই পারে, এবং কাজ করবেন আপনারা। যখন যে কোনো আইডিয়া মাথায় আসবে অবশ্যই কাজ করবেন। হতে পারে সেটা আপনার আইডিয়ার সাথে মিলতে নাও পারে, বাট ট্রাই করতে তো কোনো সমস্যা নেই। স্ক্রিন তো শেয়ার এখনো দেই নাই মনে হয় আমি, তাই না? কোথায় স্ক্রিন শেয়ার? হ্যাঁ, আর ভাই এই স্ক্রিনে রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, হচ্ছে মনে হয়। হইতেছে, সমস্যা নাই, যতটুকু হতে থাকে। বললেন শেয়ার হইতেছে কিনা? হয় না এখন। বাট হয়ে যাওয়ার কথা ছিল তো। আসছে, এখন আসছে। ঠান্ডা লাগিয়ে গেছে। শেয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ, sure। হ্যাঁ হয়েছে, জি শেয়ার ভাইয়া হয়েছে। হয়েছে। ঠিক আছে। হ্যাঁ হয়েছে, কিন্তু একটু আটকে হ্যাঁ এখন হয়েছে। ওকে। ফটোশপটা অন হয় নাই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। যারা নাকি একদম নতুন, তারা, তাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। তো করেন, কোনো সমস্যা নাই, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে উত্তর দিব, সমস্যা নেই। আর যারা নাকি টুকটাক পারেন তারা হ্যালো। তো ইউটিউব দেখতে পারেন খুব বেশি, তাহলে তো অনেক ভালো হয় আপনাদের জন্য। ইউটিউবে তো প্রচুর রিসোর্স দেওয়া আছে। হ্যালো জি বলুন। ভাই, আমি একটু লিফট নিব, কারণ আহ, অনেকটা একটু অসুস্থ তো, সমস্যা নেই সেই জন্য ভাইয়া, আর কি আজকে অবশ্যই। ক্লাসটা একটু লিফট নিব। ঠিক আছে ভাই, সমস্যা নাই, পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিন তাহলে হবে। জি ভাইয়া, জি অবশ্যই। ধন্যবাদ। আমার পিসিটা একটু স্লো কাজ করে, তো এটা আপনাদেরকে মাইনে নিতে হবে, কিছু করার নেই। বাসার পিসিটা খুবই স্লো কাজ করে। ভাইয়া, ফটোশপ আগে upload করে রাখেন।
এটা আমার মাথায় ছিল না, আমরা আগে ওপেন করা উচিত ছিল আমার। আসলে এটাতে কাজ করি না তো, তার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নেই এখন, সমস্যা নাই। কা যা আছে তা একটা ডকুমেন্ট নেই আমি। প্রথমত আগে দুইটা জিনিস আপনাদেরকে শেখাই আমি, যেগুলো আগে ক্লাসে শেখাইনি আমি। সেটা হলো গিয়ে দুইটা জিনিস আগে শেখাইনি আপনাদেরকে। দেখা যায় তো নাকি? হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় একটা শেপ আছে তাই না? নাও আমি এটাকে হ্যাঁ, যদি ডুপ্লিকেট করতে চাই, তাহলে এখানে অনেকগুলো প্রসেস আছে ডুপ্লিকেট করার জন্য। ঠিক আছে, আমি আগে একটা জিনিস আপনাদের শেখাই, এটা আছে ক্লাসের মধ্যে কাজে লাগবে, তার জন্য এটা আমি এই জায়গাতে দেখাচ্ছি আর কি। যেই কোনো জিনিস ফটোশপের মধ্যে এই জায়গায় যেই কোনো জিনিস আপনি যদি মনে করেন যে এই সেম জিনিসটাকে এরকমভাবে আরেকটা তৈরি করতে চান, তাহলে এটাকে ডুপ্লিকেট বলে। ঠিক আছে, তো এটা করার জন্য আপনার প্রথমত যেটাকে ডুপ্লিকেট করবেন এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর অল্ট যেটা আছে লেখা আছে দেখেন, অল্টটা চাপ দিয়ে ধরবেন, দেন দেখবেন যে কার্সরের মাথাটা পরিবর্তন হয়ে গেছে, দুইটা হয়ে গেছে দেখেন। এটা ছেড়ে দিলে একটা হয়ে যাবে, চাপ দিলে দুইটা হয়ে গেছে। তো নাও এখন এই শেপটাকে আমি সিলেক্ট করে ক্লিক করে এদিকে আনবো, দেখবেন যে আরেকটা শেপ ডুপ্লিকেট হয়ে যাবে। এটা বুঝতে পারছেন তো? ফটোশপের হ্যাঁ, মধ্যে, বুঝতে পারছি। ফটোশপের বা ইলাস্ট্রেটর দুই যে কোনো জায়গায় কোনো শেপ, ছবি, ইমেজ, এভরিথিং ডুপ্লিকেট করার জন্য যে শেপটাকে আপনি ডুপ্লিকেট করতে চান, এটা মনে রাখেন জিনিসটা সব ক্ষেত্রে সেম প্রসেস। যেই শেপটাকে আপনি ডুপ্লিকেট করতে চান, জাস্ট অলটা আগে চাপ দিয়ে ধরবেন, দেখবেন যে কার্সরের মাথাটা পরিবর্তন দুইটা হয়ে গেছে দেখবেন। দেন ওই শেপটাকে টান দিবেন, ক্লিক করে টান দিবেন, দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। ওকে, সো ডুপ্লিকেট কীভাবে করে এটা আপনারা মনে রাখবেন, এটা দরকার লাগলে লিখে রাখেন কোথাও। এটা আপনার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কাজে লাগবে এটা আপনার। দেন এটা আমি ডিলিট করে দিলাম একটা। আর একটা জিনিস আজকে যেটা শেখাবো, মনে করেন যে কন্ট্রোল এই শেপটাকে আমি ছোট বড় করব। ঠিক আছে, এই শেপটা এখন যত বড় আছে এর চাইতে ছোট এবং বড় করব, সেটার জন্য আমাকে কি করতে হবে? শুধুমাত্র এই শেপটা না, ফটোশপের মধ্যে যেই কোনো জিনিস, ছবি হতে পারে, শেপ হতে পারে, যদি আপনি ছোট বড় করতে চান তাহলে এই একটাই প্রসেস আছে যেটার মাধ্যমে ছোট বড় করা লাগে। আরও অনেকগুলো প্রসেস আছে, বাট এটা সবচেয়ে সহজ প্রসেস। সেটা হলো গিয়ে এটাকে কোন এই শেপটাকে সিলেক্ট করবো প্রথমে, বা অথবা এই জায়গায় লেয়ারগুলো সিলেক্ট করতে পারবো আমরা, সমস্যা নেই। দেন কন্ট্রোল টি দিব, দেখুন সব প্রতিটা কোণার মধ্যে এখন একটা সিলেকশন এসে পড়ছে, এই জায়গায় ফুটা 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 ফুটা। এখন এটাকে চাইলে এই কোণা দিয়ে টান দিলে এদিকে বড় হবে, এদিক থেকে টান দিলে এদিকে বড় হবে। যখনই আপনি এই কার্সরটাকে একদম সাইডে নিয়ে যাবেন, দেখবেন যে এটা আপনাকে চেঞ্জ করার একটা অপশন দিচ্ছে, মানে এদিক সেদিক নিয়ে অপশন দিচ্ছে, যেদিকে টান দিয়ে বড় হবে। লাইক আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই এটা কি হতে পারে। যেমন আমি একটা ফোল্ডার ওপেন করি, এই ফোল্ডারটা ওপেন করলাম। ঠিক আছে, আমরা কম্পিউটারটা চালানোর সময় সবাই দেখি যে এই জায়গায় আনলে দেখুন ছোট বড় করার অপশন দিচ্ছে আমাদের। সেমভাবে এই কোণটা নিলে এভাবে ছোট বড় করার অপশন দিচ্ছে ফোল্ডারটা। কন্ট্রোল টি এর কাজ আরও অনেক কিছু আছে কন্ট্রোল টি, বাট কিছুটা এরকমই। ঠিক আছে, তো কন্ট্রোল টি দ্বারা সেম কাজটাই করা যায়। অ্যান্ড এটা আমি বোঝাইতেছি কেন, এটা আমি পরে বোঝাইতাম, বাট দেখুন ছোট বড় করা আছে কন্ট্রোল টি। প্রথমত আমাকে কি করতে হবে, শেপটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল চাপ দিয়ে টি চাপ দেবো একসাথে, দেন ছোট বড় করার অপশন আমাকে দিবে এটা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় নিয়ে রাখবেন, এটা সব ক্ষেত্রে সব জায়গায়, শুধুমাত্র ইলাস্ট্রেটর বাদে ফটোশপে এটা আপনার মনে করেন যে সব সময় কাজে লাগবে, সবচেয়ে বেশি কাজে লাগবে এটা আমার মতে।
আচ্ছা ঠিক আছে, এখন এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন। আর আমরা কি করছিলাম, এই যে এই টুলসগুলো শিখছিলাম, দেন এই তিনটা টুলস আমরা শিখছিলাম, ঠিক আছে। অ্যান্ড নাও এই তিনটা টুলস দিয়ে আমরা ডিজাইন তৈরি করব। এটা যে কোনো জিনিস হতে পারে, মানে ফানি যে কোনো জিনিস হতে পারে। তো এখানে অনেকে আছেন যে অনেকে একদম নতুন, মানে একদম নতুন মানে তারা কিছুই জানে না, তো তাদের জন্য এই জিনিসটা খুবই উপকার হবে। এবং যারা কিছুটা জানেন তাদের জন্য আর হাসি, মানে হাসতেও পারে এটা দেখার পর। তো এই আজকে ক্লাসটা আমি করাচ্ছি জাস্ট ওই টুলসগুলোকে মনে রাখানোর জন্য, ঠিক আছে। এখন আমি জানি যে এখানে নতুন যারা আছেন তারা একদম কম্পিউটার ক্লাস করেই না, ক্লাস করার পর প্র্যাকটিসই করে না, ঠিক আছে। তো আমার কাছে একটা ছবি আছে, দেখি ওপেন করে দেখি এটার মধ্যে আছে কিনা। দেখুন আমার কাছে এই তিনটা ছবি আছে, এই তিনটা ছবি এই তিনটা ছবিকে আমরা আমাদের যে চারটা না পাঁচটা টুলস শিখাইছি সেই টুলসগুলো এই তিনটা ছবি ইউজ করবো। ওই টুলসগুলো এই তিনটা ছবিতে আমরা ব্যবহার করবো, ঠিক আছে। প্রথমে এই যে ফুটবল মাঠটা টান দিয়ে নিয়ে ফটোশপে ছেড়ে দিলে এটা ওপেন হয়ে যাবে। ফটোশপে ছেড়ে দিলে ওপেন হয়ে যাবে না? আচ্ছা আমি কিন্তু ওপেন করি তাহলে। ওপেন হয়েছে? হ্যালো? হ্যাঁ জি ভাইয়া, হয়েছে ওপেন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো নাও এই জায়গায় আমরা জাস্ট মানে এটা ডিজাইন করবো আর কি। আমরা কি এই টুলসগুলো দ্বারা আমরা ডিজাইন করবো, ঠিক আছে। এইগুলো দ্বারা মানে তিনটা টুলস আমরা ব্যবহার শিখছি, এগুলো দ্বারা আমরা ডিজাইন করার চেষ্টা করবো। এখন দেখা যাক কি কিছু করতে পারি কিনা। ডিজাইন বলতে গেলে জাস্ট আমরা প্র্যাকটিস করবো আর কি এই তিনটা টুলের কাজ। বুঝতে পারছি। শব্দ হয় কিসের ভাই? এটা ওপেন করব, দেন আমরা ওপেনে গিয়ে আরেকটা ওপেন করব, ঠিক আছে। দেখুন এটা একটা ব্যাকগ্রাউন্ড এইটাকে আনছি, এবং আমি এই খেলোয়াড়টাকে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আনবো, ঠিক আছে। এটা আনার জন্য আমাদের এখানে তিনটা টুলস থেকে কোন কোন টুলসটা ইউজ করে আনলে সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের মনে হয়? এইগুলা থেকে, এই তিনটা থেকে অথবা এই তিনটা থেকে কোন টুলসটা দিয়ে আনবো আপনাদের মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে আনলে? বুক টুল। এই যে লুকটা, অবজেক্ট দিয়ে অবজেক্ট। এই লুকটাকে আমি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আনবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? শুধুমাত্র এই দুইটা টুলসের ব্যবহার করে। এখন বলুন দেখি, যারা তো ক্লাস করছিলেন, যারা আগে পারেন তারাও বলতে পারেন, সমস্যা নেই। তো ভাইয়া আগে অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর মুভ টুল দিয়ে নিয়ে আসতে হবে। অবজেক্ট সিলেকশন, হুম। আর কেউ বলেন? বা কুইক সিলেকশন বা ম্যাজিক ওয়ান টুল দিয়েও করা যাবে সেম কাজ। ম্যাজিক ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা করা যাবে? দেখেন কি ভাই, হয়েছে হয়েছে? রাব্বি ভাই, আমি কবে অফিসের দিকে যাবো, তো আমি পরে জয়েন হইতেছি একটু। ঠিক আছে, আরেকদিন বলতেছে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটা হবে না। অবজেক্ট সিলেকশনে ব্যাকগ্রাউন্ড কালার সেম থাকা লাগে, ঠিক আছে, ম্যাজিক টুলের মতো। তো এটাকে শুধুমাত্র কুইক সিলেকশন টুল দিয়ে করা লাগবে, ওকে। আমরা এই লকটা হাইড করে দেবো এখান থেকে। লকটা ডিলিট করার জন্য জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করলে হবে, লকটার মধ্যে এটা চলে যাবে। এখন এটা প্লাস না মাইনাস আছে? মাইনাস। সিলেকশন করলাম, ঠিক আছে। এখন তো প্লাস রাখেও সিলেকশন করতে পারতেন, কোনো সমস্যা নাই। এখন এটা কপি করলাম আমরা, এটা কি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি। কিন্তু এখন অনেকেই নতুন, তার জন্য নাও বুঝতে পারেন, তবে আশা করি সবাই বুঝতে পারবেন, কারণ এখানে অনেকেই আছে যে জানে এই বিষয়ে কিছু কিছু জিনিস। তো এখানে এটাকে সিলেক্ট করছি আমরা কুইক সিলেকশন টুল দিয়ে। দেন এটাকে কপি করবো, কপি করে এই জায়গায় কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো। এখন এটা কিন্তু বড় করতে চাইলে কি করতে হবে বলুন তো দেখি? একটু আগে শিখেছি আমি।
ট্রান্সফর্ম করতে কন্ট্রোল হবে। টি দিয়ে টান দেন তারা ওঠাতে। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে বড় করবো এটাকে, ঠিক আছে। টি শার্টের ডান পাশের ইয়েটা একদমই আসে না। আচ্ছা, 5 আর বাকিগুলো আসে না, ঠিক আছে, ওইটা না আসলে আচ্ছা নিয়ে আসবো, ওইটা দেখিনি আমি মনে হয় তাহলে। এক পাশে আছে আর এক পাশে না হলে কেমন লাগে? ও আচ্ছা, এটা এটা ঠিক আছে, দেখিনি এই জিনিসটা। হ্যাঁ, যে টি শার্টের সাদা অংশটা। বুঝতে পারছি, বুঝতে পারছি। এবার আসবে পুরোটা, না এসে যাবে কই। কন্ট্রোল সি দিলাম, আবার কন্ট্রোল সি দিয়ে কপি এবার আসছে। করলাম এন্ড দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন বড় করার জন্য কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে। আবার চলে গেছে লোগোটা, আর দেখিও নাই। আচ্ছা, ওইটা আপনারা নিয়ে নেবেন। আর এইটা, এই যে মাঝে মাঝে এরকম সমস্যা হইলে, যেমন এই জায়গায় দেখুন লোগোটা আসে না, এই ডিটেলসের লোগোটা, ঠিক আছে। এর মেবি হ্যাঁ, শুধু লোগোটা আসে না। লোগোটা যদি আনতে চাই তাহলে কি করতে হবে, আবার এইটার মধ্যে ক্লিক করতে হবে। এটা আছে কি মাইনাস প্লাস আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। জাস্ট দেখেন, প্লাসে রাখবেন ওর সময়, ভিতরের কোনো অংশ ইয়া করার জন্য প্লাসে রাখবেন। মাইনাসে রাখলে এই জায়গায় তারপর শুরু হয়ে যাবে আরেকটা ইয়া। তো প্লাস চাপ, যখন কার্সরটা প্লাস থাকবে তখন ভিতরে কোনো অংশ যদি বাদ পড়ে যায়, মানে ঝিরঝিরি করে, সেক্ষেত্রে আপনারা প্লাসে রেখে এভাবে খসা দিলেই ঠিক হয়ে যাবে। ওকে, এবং সম্পূর্ণটা আসছে, নাও ডিলিট করি আমরা। কন্ট্রোল টি, এটাকে বড় করবো আমরা। এটা জাস্ট দেখাইতেছি যাতে করে পূর্বের যে টুলসগুলো আমি শিখাইছি এগুলো মনে আছে কিনা আপনাদের, এটা দেখার জন্য। আরো বড় করি, সমস্যা কি। ওকে, ঠিক আছে। না, আমি যদি ফুটবলটা এই জায়গায়, এই ফুটবলটাকে আমি এই জায়গায় নিতে চাই, তাহলে কোন টুলটা ব্যবহার করলে সবচেয়ে সহজ হবে বলুন তো দেখি। এটা লকটা আমি ডিলিট করে দিলাম। আপনার ওই যে ইলিপস টুল। ইলিপস টুল, এটা অবজেক্ট সিলেকশন টুলে তো হওয়ার কথা। হ্যাঁ, ইলিপস দিয়ে একদম রাউন্ড ম্যাজিক ম্যাজিক পয়েন্ট টুল ডাব্লিউ। হ্যাঁ, এটা দিয়েও করা যাবে, ম্যাজিক টুল দিয়েও করা যাবে, বাট ম্যাজিক টুল দেখছেন কি হয়েছে। শিফট শিফট বাটন চেপে একটু কমায় দেন এটা। একটা ধরতেছে। আপনার হচ্ছে না অবশ্য। এখানে আসলে 10 বা 5 করে দিলে হয়ে যাবে এখন। ফেদার, সেটা না, টলারেন্স। ওইটা আমি শিখাই দেয় এখনো, ঠিক আছে, ওইটা শিখাই দেয়। এটা একটা অবজেক্ট সিলেকশন টুল তো হয়ে যাবে মেবি, দেখা যায় কি হয়। দেখেন অবজেক্ট আমি পুরোটা আমি দিলাম, এটা সময় নেবে, দেখবেন যে হয়ে যাবে অবজেক্ট সিলেকশন টুল। আমার মতে হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে না। দেখা যায় না তো সিলেকশন। দাঁড়ান, জুম করে দিই আমি। না, এখনো হয় নাই, ওয়েট। ভালো পিসি ছাড়া এইটা কাজ করে না, তবে হয়েছে, দেখতে হ্যাঁ হ্যাঁ, পাচ্ছেন। এখন আছে। এখন কন্ট্রোল হ্যাঁ, সি দেখা কপি করে হ্যাঁ, দেখা যায়। এখন কিন্তু আমরা কিন্তু এটার মধ্যে পেস্ট করতে পারি, তাই না। তো এখানে লেয়ারে কিছু মানে জিনিস শেখায় আমি, দেখুন এটা এটা এই মানুষটার উপরে এসে পড়ছে, হ্যাঁ উপরে এসে পড়ছে না ফুটবলটা, এই হ্যাঁ। ফুটবলটা এই মানুষের উপরে আছে। এখন Player- আমি যদি এই ফুটবলটাকে মানুষের পিছনে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রতিটা সাবজেক্টের জন্য একটা লেয়ার টেনে দেওয়া, নিচে দিলেই হয়ে যাবে। প্রতিটা, এটা নিচে নামে নিচে। আমি বলি প্রতিটা সাবজেক্টের জন্য এক একটা লেয়ার আছে এই জায়গায় আলাদা আলাদা। এই ফুটবলের জন্য একটা লেয়ার, মানুষের জন্য একটা লেয়ার, এবং ব্যাকগ্রাউন্ডের জন্য একটা লেয়ার, ঠিক আছে। এখন এটাকে যে লেয়ারটা উপরে থাকবে, ওই অবজেক্টটা ওই লেয়ারে যা আছে তার সবসময় উপরে থাকবে, এবং যে লেয়ারটা মাঝখানে থাকবে ওই লেয়ারে যা কিছু আছে সেটা মাঝখানে থাকবে। সেক্ষেত্রে লেয়ারটা আমি নিচে নামাই দিলে কি হবে, এইটা দেখুন
বলটা নিচে চলে গেছে। তো নাও এই যে তিনটা টুল দিয়ে কিন্তু আমরা তার মানে তিনটা টুল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এই জায়গায় এই যে এখানে কিছু টুল আছে, and এখানে কিছু জিনিস আছে, এগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে। তো দেখা গেল যে এগুলা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। একদম নতুন যারা আছে তাদের জন্য বলতেছি, মানে একদম নতুন যারা আছে তারা অবশ্যই প্র্যাকটিস করবেন। মানে এই তিনটা টুল দিয়ে কিন্তু শুধু এই কাজগুলো না, আরো অনেক কিছু করা যেতে পারে এই জায়গায়, ঠিক আছে। অ্যান্ড ওই জিনিসগুলো আপনাকে, আচ্ছা ভাই, আমার একটা জি বলেন ভাই। আহ, এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আসলে কিভাবে মানে বুঝবো যে কোন কোন বিষয়গুলো নিতে পারবো? ব্যাকগ্রাউন্ড কি টোটাল একটা কালার থাকতে হবে এরকম কিছু? হ্যাঁ, কিছুটা এরকমই। আমি একটা জিনিসটা বুঝাই বলি। আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করি তখন আসলে কি হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লাইক একটা ওকেতে হিট করলাম, ঠিক আছে। নাও তারপরে আমি এটা নিলাম, এখান থেকে একটা কালার দিলাম, ঠিক আছে। এখন এটা কিন্তু একটা লেয়ারে আছে, তাই না? জি। আচ্ছা ঠিক আছে। এখন যদি এই দুইটা, এইটা আপনাদের মধ্যে অনেকে, আপনি বলছেন যে এটাতে আসলে আমি কি কি করতে পারবো, ঠিক আছে। মানে এটা আমি বলতেছি তার আগে এই জিনিসটা ক্লিয়ার করে নিই। ম্যাজিক টুলটা, ম্যাজিক ওয়ান টুলটা ক্লিয়ার করে নিই। এই জায়গায় দেখুন, ম্যাজিক টুল সিলেক্ট করার পর আমি যদি এটা এটা এই জায়গায় সিলেক্ট করি, তার মানে এখন কি হয়েছে বলুন তো, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, তাই না? আমার কিন্তু মানে সিমিলার কালার গুলো, হ্যাঁ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, সিমিলার কালার ক্লিক হয়েছে, কি মানে সিলেক্ট হয়েছে। আমার কিন্তু বর্তমানে আমি যেহেতু সাদায় ক্লিক করেছি, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়েছে। এখন ডিলিট করলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যেতেছে আমার। যখন আপনি হ্যাঁ। এই যে অবজেক্ট কালার, কি যে বলে অবজেক্ট সিলেকশন, সরি নামটা ভুলে গেছি, ঠিক আছে, অবজেক্ট সিলেকশন টুল ইউজ করবেন, সেক্ষেত্রে শুধু আপনার মনে করেন যে ব্যাকগ্রাউন্ডের বাহিরে যেই কালার, মানে যেই কালারগুলো থাকবে, যে শেপগুলো থাকবে ব্যাকগ্রাউন্ডের উপরে, ঠিক আছে। যেমন ব্যাকগ্রাউন্ডের উপরে আলাদা কালার কি আছে, এই কালারটা আছে, এখন শুধুমাত্র সে এইটাকে সিলেক্ট করবে, বুঝতে পারছেন। এখানে তো মানুষ থাকতো, সে মানুষটাকে সিলেক্ট করতো, এখানে এক কালারের কোনো কিছু সে দেখতো না, বাট ব্যাকগ্রাউন্ডটা একটা কালার হতে হবে আচ্ছা, বুঝতে অবশ্যই। পারছি। মানে এক্ষেত্রে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড একটা আমার কালার। যে কালারই থাক ওটা বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করবে। সিলেক্ট করবে। কিন্তু এখানে দেখেন একটা মিস্টেক, ভুল হয়েছে। তো সেক্ষেত্রে এটাকে আপনাকে আরো ক্লোজ করে নিতে হবে, মানে কাছ থেকে নিতে হবে। মানে আচ্ছা। এটা হলো কি, সেটা এক কালার উপরে থাকতে হবে। আর দেখিয়েছি, যদি আমি ওখানে যে ফ্রন্ট কালার যেটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা অ্যাপ্লাই থাকলেও কি ওরা বাদ দিয়ে সিলেক্ট করবে? বুঝি নাই, আবার বলুন। ব্যাকগ্রাউন্ড কালার যদি থাকে ওটা বাদ দিয়ে অবজেক্টটা সিলেক্ট করতেছে। আমি বলছি ফোরগ্রাউন্ড কালার যদি অ্যাপ্লাই করা থাকে ওটাও কি ব্যাকগ্রাউন্ড কালার ধরে ওটা বাদ দিয়ে অবজেক্টটা শুধু সিলেক্ট করবে? হুম, এটাও সিলেক্ট করবে। আমার টোটাল যে আর্টবোর্ডটা দাঁড়ান, আপনার কথা আমি বুঝতে পারছি, ক্যানভাসের মানে দেখাইতেছে আমি। অন্যান্য কালার গুলো, নেটওয়ার্কের মনে হয় সমস্যা। কার? আমি বলতেছিলাম যদি আমি ফোরগ্রাউন্ড কালার করা থাকে মনে করি এই ক্যানভাসের মধ্যে, এবং একটা অবজেক্টও আছে, আর সেক্ষেত্রেও আমার অবজেক্ট ছাড়া বাকি যে কালারগুলো আছে এগুলো ধরবে না, রাইট? এটা আসলে হয় কি, মাঝে মাঝে ধরে মাঝে মাঝে ধরে না। আমি জিনিসটা এখনো ক্লিয়ার না বিষয়টা। তবে দেখছি যে ব্যাকগ্রাউন্ড যখন একটা কালার থাকে তখন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের উপরে ফোরগ্রাউন্ডে যদি মনে করেন যে কোনো কালার থাকে সেটাকে ধরে। মনে করেন যে এখন যদি আমি কোনো কালার দেই জায়গায়, ঠিক আছে, এখন যদি যে কোনো কালার আমি যদি এই জায়গায় দিই, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফোরগ্রাউন্ড কালার আছে, আপনি যেটা বলছেন, ঠিক আছে। কি রে ভাই, কালার ধরতেছে না কেন? কাহিনিটা বললাম না। কন্ট্রোল ডি, ওকে।
কি হলো, কালার নিতেছে না কেন? এই ফটোশপের ভার্সনগুলোর এই একটা সমস্যা, বা ডুপ্লিকেট ইউজ করলে এই একটা সমস্যা বারবার দেখা দেয়, বুঝলাম না কিছু। ক্লোজ করে আবার ওপেন করেন। এটা হইলো কি, কালার নিয়ে না কেন? দাঁড়ান দেখি কি হইলো। না, আমার তো কিছুই নাই। ভাই নতুন আর্টবোর্ড নিয়ে একটা করেন। হুম, নতুন তো নিলাম। এটা মাঝে মাঝে এরকম হয়, যেটা আমি দেখলাম। ফটোশপ ক্লোজ করে দেন, ক্লোজ করে দিয়ে। কপি ভার্সনগুলো এই সমস্যা হবে, কিছু করার নাই ভাই। এটা হয়েছে, আবার এটার মধ্যে হয়েছে, কপাল। আচ্ছা ঠিক আছে, আমি একটা সলিড কালার নেই, ঠিক আছে। ওকে, এটা নিচে নেই, এটাকে আমি অন্য কালার দিই। ওকে, এই কালার দিই, হাইড করে এটাকে। এই যে ভাইয়ের কথা ছিল, মেবি এরকম কিছু একটা। এখানে তো ফরগ্রাউন্ড কালার আপনার রেড, আমি দাঁড়ান, চাইতেছিলাম ফরগ্রাউন্ড কালারও থাকবে, একটা অবজেক্টও থাকবে। আচ্ছা ভাই, এটা বেটার হবে আপনি ওই যে প্লেগ্রাউন্ডের ওখান থেকে ওই প্লেয়ারটাকে সিলেক্ট করেন, তাহলে বেটার হবে। ব্যাকগ্রাউন্ড কালার ধরে কিনা অন্য অবজেক্ট এইটা এইটা এখানে না, যেখানে আমরা এই যে সবগুলো নিয়ে গেলাম কম্বাইন করলাম না। ও আচ্ছা আচ্ছা, আপনি এইটার কথা বলতেছেন, এই জায়গার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। এখন আপনি বলতেছেন যে এখানে ডিরেক্ট দেখলে আরো ওটা। মানে এখান থেকে হ্যাঁ, যে কোনো একটা অবজেক্ট আমি সিলেক্ট করতে যাচ্ছি। আচ্ছা, সেই ক্ষেত্রে তো এখানে তো অনেকগুলো লেয়ার আছে, তো সেই ক্ষেত্রে হবে না তো এটা। এখানে যে লেয়ারটা সিলেক্ট করবো ওই লেয়ারের তো কাজ করবে এটা, বুঝেন নাই আপনার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে করেন আপনি যে আগাইতে থাকেন, সমস্যা নেই। একটা লেয়ারের মধ্যে যা যা থাকবে ওইটার উপরে কাজ করবে। এখানে অনেকগুলো লেয়ার তো কোনোটাই কাজ করবে না তো ওইটার মধ্যে। জিনিসটা সিস্টেমটা হলো, মনে করেন যে আচ্ছা একটা লেয়ারের মধ্যে আমরা যেমন কোনো কিছু ঠিক আছে। দেখুন, ওই যে সিলেক্ট করছে কি আপনার, ওই যে দেখুন ফুটবল মাঠটাকে উপরে যে গ্যালারিটা, এটাকে ওই সিলেক্ট করতে পারছে এখন, ঠিক আছে। মানে যে কোনো একটা লেয়ারের উপর কাজ করবে, ও সবগুলো লেয়ার উপর কাজ করবে না। তবে সবগুলো লেয়ার যদি আপনি মার্জ করে দেন, কন্ট্রোল দিয়ে মার্জ করে দেন, সেই ক্ষেত্রে সবগুলো লেয়ারের উপর সে কাজ করতে পারে। তো আবার এই টুলসটা কন্ট্রোল ব্যবহার শিফট করার জন্য আপনার একটু ভালো মানের পিসি লাগবে, কারণ এটা অনেকগুলা মানে কি কোনো কিছু করে হয়তো বা কাজ করে ভিতরে, দেন এটাকে সিলেক্ট করে। অন্য সব টুলসের মতো এটা খুব ইজিলি কাজ করে না, সময় লাগে এটা কাজ করতে। আচ্ছা ঠিক আছে, তো যেটা আপনি যে প্রশ্নটা করছেন, এটার মধ্যে আর কোনো কনফিউশন আছে আপনার? আপাতত কনফিউশন নাই, আমি একটু নিজে প্র্যাকটিস করে যদি কনফিউশন থাকে পরে আপনাকে আমি বলি, জিজ্ঞাসা ক্লিয়ার করি। আপনি। এইটা একটা লেয়ারের উপরে কাজ করবে, মানে এই ধরনের এই টুলসগুলো, এখানে যতগুলো টুলস আছে, এখানে এটা 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 এই সবগুলো কিন্তু একটা লেয়ারের উপর কাজ করে, ঠিক আছে। হুম, এটা এই টুলসগুলো দিয়ে আপনি যা কিছু করতে যান না কেন, এগুলো একসাথে অনেকগুলো লেয়ারের উপর কোন সময় কাজ করে না। একটা লেয়ারের উপর যাই থাকবে ওইটার উপরে কাজ করবে। অ্যান্ড বেশিরভাগই সবগুলো টুলস এরকমই কাজ করে, কারণ যেহেতু ওইটা লেয়ার বাই লেয়ার কাজ করে। অবশ্যই বোঝেন যে ফটোশপের প্রতিটা জিনিসের লেয়ার লেয়ার থাকে, তো সেক্ষেত্রে সবকিছু লেয়ারের উপরে ভিত্তি করে কাজ করে আর কি। অ্যান্ড এগুলো প্র্যাকটিস করবেন, সহজ, এগুলা অনেক সহজ। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা আসলে এরকম ভাবে যে এই জায়গায় একটা আনলাম, অনেক কিছু বসাইলাম ব্যাকগ্রাউন্ডের উপর, এই জিনিসগুলো এরকম ভাবে আপনারা অন্য কিছু ট্রাই করবেন। মানে এটা হতে পারে, অনেক কিছু হতে পারে, এটা মানুষের মাথা আসলে
মাথার মধ্যে অনেক বুদ্ধি, তো যে কোনো জিনিস আপনারা প্র্যাকটিস করতে পারেন। এক করে প্র্যাকটিস করলে এই জিনিসটা সুন্দর লাগবে, বুঝছেন? মানে এগুলো প্র্যাকটিস করবেন আপনারা। প্র্যাকটিস করলে হবে কি, এই টুলসগুলোর উপর আপনারা খুব এক্সপার্ট হয়ে যাবেন। এন্ড আপনি চিন্তা করবেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডের এইটা এনে রাখছি, আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে অন্য এমন এমন কোনো কিছু আনতে পারবেন কিনা যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। মানে ইটস আপ টু ইউ, আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন আজকে ক্লাসে আমি কয়েকটা জিনিস শিখাইছি, কিন্তু মনে রাখেন এই যে ডুপ্লিকেট করা, ছোট বড় করা, এই জিনিসগুলো আপনার পুরো আজীবন কাজে লাগবে। এগুলো মনে মানে নতুন যারা আছেন লিখে রাখবেন, এগুলো না লিখলে মাথায় থাকবে না, একদম ভুলে যাবেন আপনারা। এন্ড আমার এই টুলসগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, এগুলোতে কিছু করা যাবে কিনা, ঠিক আছে? কনফিউশন আছে কারো কোনো? ভাই যারা নতুন আছেন কোশ্চেন করেন, তাহলে সুবিধা হবে, ক্লিয়ার করেন। না, কনফিউশন নেই। এন্ড এই টুলস দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকাও আঁকতে পারবেন, মেবি আঁকা তো যাবে অবশ্যই। কেউ কি কোনো কথা বলছে, প্রশ্ন করছে নাকি? ওয়ালাইকুম সালাম, জি বলেন। অ্যাকচুয়ালি আপনার কথাটা শোনা যাচ্ছে না, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা জোরে বলেন। বলো লিখবে। আহ, অবশ্যই বলতাম, কিন্তু কথা হলো এই জায়গায় আমি আরো অনেক, প্রায় এইগুলা নিয়ে আরো 2টা ক্লাস দিছি আমি ইউটিউবের মধ্যে। তো দেখা গেল যে এরকম ভাবে অনেকেই সেকেন্ড ক্লাসে নতুন আসছিল। ওইটা লিঙ্কটা আপনি গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে দেওয়া আছে। গ্রুপে পেয়ে যাবেন, লিংক দেওয়া আছে। কাউকে বললে কেউ, কাউকে বলবেন, দিয়ে দেবে ওনারা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিই এটা, 10টা বাজে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের সামনে এই টুলস গুলো আসছে, এবং এগুলার কাজও কিন্তু ঠিক সেম কাজ, এমন যে আহামরি কোনো কিছু না। তো এগুলার কাজ সেম কাজ, এবং এগুলার 2টা কাজ আমি করে দেখাই আপনাদেরকে। যেমন লেসো টুল বেসিক্যালি ইউজ করা হয়, এটা পুরোটা আপনার মানে কলমের মতো কাজ করে। তো একটা কলম ধরে আমরা যেভাবে টান দিই, সেম ভাবে এটা কাজ করে। উদাহরণস্বরূপ আমি দেখাই লেসো টুল কি। মনে করেন যে এখন আমি যদি এই লুকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই এই লেসো টুলের মাধ্যমে, তাহলে সেটা কিভাবে করা হবে? এটাও একটা সিলেকশন টুল, ঠিক আছে? সিলেকশন টুল, যেমন মনে করেন যে আমি এখান থেকে এই লুকটাকে আমি সিলেকশন করব, এখন লেসো টুল একটা কলম, সেম একটা কলম হয়ে গেছে। এখন কলম যেভাবে কাজ করবে, লেসো টুল ঠিক সেম ভাবে কাজ করবে। একটা কথা মনে রাখবেন, এটা যেখান থেকে শুরু করবেন ঠিক সেই জায়গায় আপনাকে শেষ করতে হবে। যে মাথা থেকে শুরু করবেন সেই মাথায় এনে এটাকে ক্লোজ করতে হবে। উদাহরণ হিসেবে আমি বলি, নতুন পেজে যাই, সাদা ডকুমেন্ট কোথাও আছে কিনা দেখি। এটা কি হলো, এটা এই জায়গায় ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় দেখায়, যেমন আমি এই জায়গায় টানলাম, দেখুন এটা আমার সাথে মাথাটার সাথে সাথে এটা কিন্তু গোল রাউন্ড হচ্ছে। অ্যান্ড আপনি শেষ করতে হবে এই জায়গায়, মাথায় শেষ করলে এটা দেখবেন সিলেকশন হয়ে যাবে। এখন এটা সিলেকশন হয়ে গেছে। সেম ভাবে এই টুলের কাজ হলো সিলেকশনটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিলে এটা সিলেকশনটা চলে যাবে। সেম ভাবে এটাকে ঘুরিয়ে এভাবে যেখান থেকে শুরু করবেন, এই যে এখান থেকে শুরু করছি এখানে শেষ করতে হবে আমাকে, দেন এটা সিলেকশন হবে, ঠিক আছে? মানে এটাই মনে রাখবে, যেখান থেকে শুরু করছি ওই জায়গায় এনে শেষ করতে হবে, এবং এটা কলমের মতো কাজ করে, সেম কলমের মতো। তো আমি এই লুকটাকে যদি সিলেক্ট করতে চাই লেসো টুল দিয়ে পারা যায় কিনা। তবে লেসো টুলের কাজ কিন্তু এই ধরনের কাজ না, এটা আসলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হয়, এবং সেই জায়গায় যদি ইউজ করি এটা, তো সেক্ষেত্রে অনেক ভালো কিছু আউটপুট দিতে পারে এটা। মানে এটা আসলে এই মানুষটাকে কপি করার জন্য, সিলেকশন করার জন্য লেসো টুল যথেষ্ট নয়, ঠিক আছে? দেখুন এটা কিন্তু একদম অ্যাকুরেট করা যায় না এটা দিয়ে। সেটা এখন বলতে পারেন যে এটা কেন তৈরি করা হয়েছে। হ্যাঁ,
এটা যদি এতটাই যদি এই অবস্থা হয় তাহলে এটা কেন তৈরি করা হয়েছে? তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমি একটা উদাহরণ দিই, দেখুন এই লোকটার এই জায়গাটা অন্ধকার হয়ে আছে, ঠিক আছে? তো এটাকে আমি যদি ব্রাইট বাড়াতে চাই তো সেক্ষেত্রে আমি লেসো টুল সিলেক্ট করতে পারি, এতটুকু সিলেক্ট করলাম। দেন এখন যেটা শিখেছি এটা আমি জাস্ট আপনাকে এটা বোঝানোর জন্য যে এই লেসো টুলটা কেন দেওয়া হয়েছে, দেখুন এটা আগের চেয়ে ব্রাইটনেস বাইরে গেছে, ঠিক আছে? অনেকটা বৃদ্ধি পাইছে ব্রাইটনেস, ঠিক আছে? তো মানে লেসো টুলটা ইউজ করা হয়েছে যেমন মনে করেন যে এই লোকের কানটা একদম মানে কালো হয়ে গেছে বা এটার ডিজাইনটা সুন্দর হয় নাই, তো এটাকে আমি সিলেক্ট করে এটার আমি মানে অনেক কিছু করতে পারবো, শুধু যে ব্রাইটনেস বাড়াবো এটা না, এখানে আমি অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? দেখুন এখানে কানটা পুরো সাদা হয়ে গেছে এই জায়গায়, ঠিক আছে? আর ডিজাইন হয়ে গেছে। তো এইটার বহুত কাজ আছে, চোখ দেখা, এটা হলো মনে করেন যে এডিটিং করার জন্য এটা ইউজ করা হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনেক কিছু এডিটিং করতে হয় ছোটোখাটো জিনিস। তো সেক্ষেত্রে যেমন আমি আপনাদেরকে দেখাই, এই টুলটাকে আমি হাইড করি অ্যান্ড দেখুন এই জায়গায় কি হয়, দেখুন দেখেন এটা গায়েব হয়ে গেছে। তো লেস টুলসের কাজ হলো এরকম ছোট ছোট কাজগুলো। এখন আমি কিভাবে গায়েব করছি এটা একটু পরে শেখাবো, মানে আজকে টুল শেখাবো না, তার কারণ হলো এগুলো শিখলে আপনার মনে রাখতে পারবেন না। তো ছোট ছোট কাজের জন্য, ছোট ছোট আপনার সিলেকশনের জন্য, যেমন এই জায়গায় কোনো সমস্যা আছে, এই জায়গায় কোনো সমস্যা আছে, মনে করেন যে ওর ঘাড়ে কোনো সমস্যা আছে, এই যে যে কোনো সমস্যা হতে পারে যেটা এই টুলসগুলো দ্বারা সমাধান করা যায় আর কি। ওই ধরনের কাজের ক্ষেত্রে এই লেসো টুলটা ইউজ করা হয় আর কি। এছাড়া অন্য কোনো কাজের ক্ষেত্রে এটা ইউজ করা হয় না, তবে এটা অনেক অনেক পরিমাণে ইউজ হয় এটা, ঠিক আছে? অ্যান্ড এটার কাজও সিলেকশন করা, বাকি এই যে টুলসগুলা এগুলা দিয়েও সিলেকশন করা, সিলেকশন করে ডিলিট করা যায়, রিমুভ করা যায়, কোনো মানে ইফেক্ট দেওয়া যায় এবং অনেক কিছু করা যায়। সেক্ষেত্রে এটার দ্বারা এরকম মানে সিলেক্ট করে যা ইচ্ছা তাই করা যায়। যেমন এগুলোর দ্বারা কি হয়, গোল, স্কোয়ার, আয়তক্ষেত্র এই ধরনের শেপ আকৃতি ধারণ করে। কিন্তু লেসো টুলের ক্ষেত্রে আমার ইচ্ছা মতো আমি কিন্তু শেপ মানে মানে ডিজাইনটা ড্র করতে পারতেছি, ইচ্ছা মতো আমি ড্র করতে পারতেছি, ঠিক আছে? এখানে যেভাবে মন সেভাবে ড্র করতে পারতেছি। একটু হোল্ড করেন, আমার একটা কল আইছে, আমি দেখা নেই কলটা কে দিছে। ওকে, সরি। তারপর লেসো টুলের পরে যে টুলসটা আছে পলিগোনাল লেসো টুল, ঠিক আছে? এটার কি কাজ হতে পারে? এইটার কাজ হলো আরেকটু ইজি। ধরে নেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, উদাহরণ হিসেবে আমি যদি একটা ছবি নিই, এখান থেকে কোন ছবিটা নিতে পারি, come on, অবস্থা দেখো। আচ্ছা এই ছবিটা আমরা নেই, আপাতত নিয়ে দেখাই জাস্ট। আচ্ছা গুগল থেকে কোনো ছবি ডিরেক্টলি আপনি সেভ করে ফটোশপে ওপেন করতে পারেন, আবার মনে করেন যে সেই ছবিটা কপি করে ফটোশপে ওপেন করা যায়, অনেকভাবে ওপেন করা যায়। গেল কোথায় এটা? এখন তো ওপেন করছিলাম। আমার পিসি কি দেখা যায়? জি দেখা যায়। হ্যাঁ দেখা যায়। ঠিক আছে, কোথায় গেল এটা ভাই?
ছবি দুটো সিলেক্ট করছিলাম আমি। এই ছবিটা আমি সিলেক্ট করছি, তো এটা তো আসার কথা, এটা গেল কোথায়? ফ্রি বুক ইমেজ, এই যে পাইছি। নিচে আরো অনেকগুলো আছে, আচ্ছা এটা নিয়ে আমরা এই যে একটা ছবি নিলাম, এটা কপি করি, দেন ফটোশপে পেস্ট করে দিলে এটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা এতক্ষণে বুঝতে পারছি কাহিনী কি হয়েছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই যে বইটা এই জায়গায় আনলাম আমি, সহজ করে দেখে আপনাদেরকে টুলের কাজটা কি। ওকে ঠিক আছে, নাম কি ছিল? পলিগনার লেসো টুল। হ্যাঁ ঠিক আছে, এই টুলের কাজটা কি সেটা আপনাদের আমি দেখাই। এখন মনে করেন যে আমাকে এই বইটা থেকে এখানে এই কাজটা অনেকভাবে করা যেতে পারে। এখন এই বইটার মধ্যে যদি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থাকতো, ঠিক আছে, যেমন আমি কন্ট্রোল জেড দিই, সিম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, জিনিসটা একটু কঠিন করেই দেখাই, তাহলে মেবি সবার জন্য ভালো হবে। ঠিক আছে, না ওই দুইটাকে আমি কন্ট্রোল একসাথে করি। ওকে নাও, এখন মনে করেন যে এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে বইটাকে রিমুভ করবো, বা ব্যাকগ্রাউন্ড থেকে বইটাকে কপি করবো, এই বই ইমেজটাকে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এটাকে ইতিমধ্যে আমরা যে কাজগুলো করছি, যেমন এটা কুইক সিলেকশন টুল দিয়ে করাতে পারে, এছাড়া আর একটাতেও করা যাবে না মেবি। এখন যেহেতু ফটোশপ আপডেট হয়েছে, তো সেই ক্ষেত্রে এই যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করা যেতে পারে। তো আমরা যখন এই টুলগুলো ছিল না, যেমন অবজেক্ট সিলেকশন টুল ছিল না, তখন আমরা কি করতাম, তখন এই জায়গায় এই টুলসটা ইউজ করতাম, পলিগনাল লেসো টুল ইউজ করে এটা করা যেত। তো এটা টুলসের কাজটা কি আমি দেখাই। যেমন সেম জিনিস এইগুলোর ক্ষেত্রে এখানে যেগুলোই দেখাবো, এই তিনটা টুলের যে কোনো টুল দেখাবো, যেখান থেকে আপনি শুরু করবেন, কার্সরটা যেখান থেকে আপনি শুরু করবেন, লাস্ট ফিনিশিংটা ওই জায়গায় এসে শেষ করবেন। অ্যান্ড ফটোশপ এটা নিয়ম। দেখা যাচ্ছে এখানে ক্লিক করি, আমরা ক্লিক করে দেখবেন যে একটা মাথা আমাকে ধরাই দিচ্ছে। জাস্ট একটা ক্লিক করার পর মাউথটা নড়াচড়া করবেন, দেখবেন যে এই জায়গায় আপনাকে একটা অপশন দিচ্ছে আঁকার জন্য, এবং এটা হবে কি, এটা সোজাসুজি হবে, এটা কোনো, এর আগে যেমন আপনার আমাদের এই টুলটা ছিল, আচ্ছা ঠিক আছে গেল কই, এবং এটা শুরু করলে এটাকে শেষ করে নিতে হবে, এছাড়া কিন্তু আপনি এটাকে অন্য জায়গায় অন্য কোনো কিছু কাজ করতে পারবেন না। মানে এটা যদি ভুলে যেয়ে ক্লিক করে দেন, এটা যতক্ষণ আপনি মনে করেন যে এটা শেষ করছেন, এটাকে সমাপ্তি করছেন, এভাবে ক্লিক করে শেষ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো টুল এখানে ছুঁতে পারবেন না। ঠিক আছে, তো এটাকে শেষ করে নেবেন, তারপরে আপনি অন্য কোথাও যাবেন। আর এটার কাজটা আমি দেখাই আগে। ঠিক আছে, এটা আমি বইটাকে সিলেক্ট করব, মানে কপি করব। তো এটা ক্লিক করব, দেন এই মাথায় ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন জুম করি, আমরা জুম করে দেখি। আচ্ছা একটা জিনিস শেখাই নাই, যখন আমি জুম একটু বেশি করব, এখানে জুম মনে করেন যে কত পার্সেন্ট জুম আছে এখন, আপনারা কি দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট জুম আছে? নিচে দেখেন, লেখা আছে নিচে। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখাবো না আপনাদেরকে।
যখন এটা জুম করবো তখন আসলে এই শিফট বাটন যেটা আছে এটা চাপ দিলে একটা হাতের মতো অপশন আসবে দেখেন। এই হাত যখন আসবে তখন এটাকে আপনি ক্লিক করে নাড়াচাড়া করতে পারবেন পুরো ব্যাকগ্রাউন্ডটাকে, ঠিক আছে, যেদিকে ইচ্ছে এদিকে নিতে পারবেন। এবং যেই কোনো কাজ করার ক্ষেত্রে যখন আপনি শিফটে ক্লিক করবেন তখন এই হাতের মতো অপশন যখনই আসবে তখন আপনি ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবেন, যেই কোনো কাজ কন্টিনিউ থাকা অবস্থায়। যেমন এখন দেখেন এই কাজটা কিন্তু কন্টিনিউ আছে, তারপরে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা নাড়াচাড়া করতে পারতেছি। এটা যখনই ছেড়ে দিব শিফটটা তখন কি হবে, আবার আগের জায়গায় এটা ফিরে আসবে, ঠিক আছে। দেন এখানে ক্লিক করব, দেন এই জিনিসটা রাউন্ড, এই জিনিসটা এটা তো নিতে পারবো না আমরা, এটা আমরা অন্য কোনো জিনিস নিতে হবে। তো নাও আমরা এখান থেকে শুরু করছিলাম, এখানে শেষ করলাম। দেখুন এটা কিন্তু এখন সিলেকশন হয়ে যাবে। এই দেখুন সিলেকশনটা কি দেখা যাচ্ছে? দেখুন পুরোটা কিন্তু এখন সিলেকশন হয়ে গেছে। এই সেম সিলেকশনটা কিন্তু আমরা হ্যাঁ, দেখা চাইলে যাচ্ছে। কিন্তু আপনার এই যে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল এইটা পলিগনাল লেসো টুলটা কীভাবে কাজ করে দেখানোর জন্য। এটার মেন বিষয় হলো এটা তো বাঁকা করা যায় না, সোজাসুজি কোনো জিনিস থাকলে সেটা আসলে সিলেক্ট করা যায়। অন্যান্য টুল যেরকম মনে করেন যে এর আগে যে লেসো টুল এটা কিন্তু নিজের ইচ্ছা মতো আঁকা বাঁকা করে আমি সিলেকশন করতে পারতেছি, বাট এটার ক্ষেত্রে ওইরকম কোনো অপশন নাই। মনে করেন যে যে কোনো শেপ যেটা সোজা আছে, মাঝপথে কোনো পাকা তারা নাই, সেক্ষেত্রে ওইটা আপনি এটাতে সিলেক্ট করতে পারবেন আর কি। তো এখন যদি এটা কপি করি তো কপি হয়ে যাবে, ডিলিট করতে গেলে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে, এটা মানে অনেক কিছু করা যেতে পারে আর কি এখন। তো সেক্ষেত্রে এটার কাজটা আপনি আসলে নিজে প্র্যাকটিস করবেন। এরকমভাবে অনেক কিছু আছে, যেমন বিল্ডিং আছে, তারপর আপনার কোনো স্ট্যান্ড আছে, এই জিনিসগুলো এটাতে আসলে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই বইটারও করতে পারবেন আপনি, এবং এইটারও করতে পারবেন, মানে যেগুলো মনে হবে। এই বইটার কিন্তু করতে পারবেন না, দেখুন এই বইটার ক্ষেত্রে আপনি কিন্তু লাইক এই বইটার ক্ষেত্রে আপনি পারবেন না। কেন পারবেন না? এই বইটার দেখুন এই পাশে উপর দিকে একটা রাউন্ড একটা মানে শেপ আছে, তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না। তো জিনিসগুলো বুঝতে হবে যে কোন টুলটা দিয়ে কিভাবে কখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে বা এডিট কাজ করতে হবে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কথাই না, কিন্তু এই টুলগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, ঠিক আছে। শুধুমাত্র আপনি যে ব্যাকগ্রাউন্ডই রিমুভ করবেন সেটা কিন্তু নেই, অনেক কিছু এই টুলসগুলো দিয়ে করা যেতে পারে। অ্যান্ড সেইগুলো নিয়ে আমি আস্তে আস্তে ক্লাস দিব। তবে একদম যেহেতু আমি বেসিক দিয়ে শুরু করতেছি, একদম প্রথম থেকে আমি সব কিছু শেখাবো। আর দেখা গেলো যে কিছু কিছু জিনিস গ্যাপ পড়ে গেলে পরবর্তীতে আমি যখন বুঝাবো, যে একটু দ্রুত বুঝাবো, তখন আসলে কিছুই বুঝবেন না, তো এটা আমার জন্য একটা ঝামেলাকর। অ্যান্ড ম্যাগনেটিক লেসো টুল, এটার কাজটা দেখলে আর অবাক হয়ে যাবেন আপনারা। এটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস আর কি, এবং আই লাভ দিস টুল। এটা কি ম্যাগনেটিক লেসো টুল, এই যে এই জায়গায় আছে পলিগনাল লেসো টুলের নিচে কিন্তু ম্যাগনেটিক লেসো টুল। এটার কাজ যারা ফটোশপ 2020 ইউজ করেন তারা হয়তো বা জানতেও পারেন, তো আমি সোজা কথা বলে দিই। এই যে লেসো টুল আছে না, এটা দিয়ে যা করা হয় এটা দিয়েও সেম কাজ করা যায়। এবং এই যে এখানে কুইক সিলেকশন টুল দিয়ে যা করা হয় এটা দিয়েও তা করা যেতে পারে। এবং এক একটার একটা বৈশিষ্ট্য আছে, যেমন মনে করেন যে আমি লেসো টুল, আমি পুরো মানুষটাকে সিলেক্ট করবো এই যে ম্যাগনেটিক লেসো টুল দিয়ে, ঠিক আছে। এটা করার জন্য আমাকে কি করতে হবে, মানুষটা সিলেক্ট করার জন্য প্রথমে মানুষের যেখান থেকে আমি শুরু করি, এখান থেকে শুরু করি অথবা এখান থেকে শুরু করি, এছাড়া তো অন্য এখান তো আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে মোট কথা হলো যেখান থেকে শুরু করবেন ওই জায়গায় শেষ করতে হবে, এটা হলো মেইন পয়েন্ট। আমি এখান থেকে শুরু করবো, একটা ক্লিক করবো এখানে, ঠিক আছে। ক্লিক করার পর আর কোনো কিছু করবো না, জাস্ট মাউথটা এইটার আশপাশ যা নিব, ঠিক আছে, মাউথটা এভাবে আশপাশ যা নিব। আর আপনি যত দ্রুতই নেন না কেন এটা অটোমেটিকলি এইদিকে সিলেক্ট করতেই থাকবে। হ্যাঁ দেখেন, এটা আমি কিন্তু কোনো কিছু করতেছি না, ঠিক আছে, এমন কোনো কিছু করতেছি না যে এটা ক্লিক করতেছি যে এরকম সিলেক্ট হওয়ার জন্য। এটা নিজের মতো করে এটার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এটা অটোমেটিকলি এটাকে সিলেক্ট করতেছে, এবং তাড়াতাড়ি করলেও কিন্তু এটা হবে। দেখো এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখানে এসে। অ্যান্ড আচ্ছা এই জায়গায় মেবি এটা ক্লোজ করি নাই, টিপ মানে চাপ দিয়ে ক্লোজ করে দেবেন। আসলে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, অনেকটা সিলেক্ট হয়ে গেছে, তাই না। সো মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়।
এবং এখান থেকে যেই জায়গাগুলো সিলেক্ট হয় না এগুলা কিন্তু আপনারা চাইলে ডিসিলেক্টও করতে পারেন। অ্যাড করার জন্য আমরা কোথায় যাই, এটার মধ্যে অ্যাড করি। তো সেক্ষেত্রে অ্যাড, এই দেখুন উপরে যখন এগুলো কিন্তু আগে বলেছি অন্য ক্লাসে আমি যে সবগুলো টুলস ইউজ করার জন্য এগুলো পরিবর্তন হয়। তো মনে করেন যে এখন এই কানটা সিলেক্ট হয় না, তো সেক্ষেত্রে এটাকে আমি পুনরায়, এটা তো আসলে ঠিকঠাক মতো ধরতেছে না, আমি দেখি প্রপারলি ধরে কিনা কানটা। এই দেখুন বাইরে কিন্তু আসছে, ঠিক আছে। তো এই জায়গাটা আমি দেখাই, এই জায়গাটার মধ্যে এখন কিন্তু আমি এই যে অ্যাড, এটা হলো অ্যাড করার জন্য, এটা জাস্ট ইউজ করার জন্য, এটা মাইনাস করার জন্য, এটা কমন, দুইটার মধ্যে যেটা কমন এটা নেওয়ার জন্য এইগুলো আমি বলে দিয়েছি পূর্বের ক্লাসে। সেম জিনিস সেটাকে আমি যদি অ্যাড করতে চাই, দেখছেন এটা কিন্তু বাইরে দিয়ে নিয়ে নিছে এখন, ঠিক আছে। এখন এই জায়গাটা দেখুন বাইরে চলে গেছে, মনে করেন যে আমি একটু বাইরে নিয়ে গেলাম, এটা আমি এখন বাইরে নিয়ে গেলাম, অ্যান্ড আমি বাইরে নিয়ে গেলাম। আরে কি রে ভাই, শেষ হয় না কেন, কোথায় এটা, মাথাটা কি এখান থেকে নিয়েছিলাম আমি, ঠিক কপাল। আচ্ছা ঠিক আছে, যেটা এই জায়গায় দেখুন বাইরে চলে গেছে তাই না, এটাকে ভেতরে আনার জন্য জাস্ট সিম্পলি যে মাইনাস, এটা হলো মাইনাস বাটন আর কি, এটা মাইনাস করা হয় এটা দেশে। দেখুন এখন কিন্তু মাইনাস দেওয়া আছে পুরো কার্সরটার মধ্যে, এটাই ক্লিক করলে প্লাস থাকবে, এটাই ক্লিক করলে মাইনাস থাকবে, এটা ক্লিক করলে কোনো কিছু থাকবে না, ঠিক আছে। তো মাইনাস করার জন্য জাস্ট আমি মনে করেন যে কী করবো, এখান থেকে নেওয়ার পরে নিয়ে এবার এখানে এটা ছেড়ে দিব, ডান, মাইনাস হয়ে গেছে। এবং এই কাজটা সবগুলোর ক্ষেত্রে, এই টুলসের ক্ষেত্রে এইগুলো আছে, এই টুলসগুলোর ক্ষেত্রে এটা আছে, এবং আপনি যেইটা ইউজ করেন এর ক্ষেত্রে এই জিনিসগুলো আছে, এবং কাজটা সেম, ঠিক আছে। ম্যাগনেটিক লেসু টুলের যে কাজ, এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি প্লাস করবো এই জায়গাগুলো ম্যাচিং হয় না, তো সেক্ষেত্রে আমি দেখি ঠিকঠাক মতো করতে পারি কিন্তু জুম করে কাজটা করলে আরও ইজি হবে এবং খুবই শিওর শট হয়ে যাবে আশা করি। ওকে দেখুন এখানে কিন্তু অনেকটা কিন্তু উপরে চলে গেছে। ভাই এগুলো আমরা সিলেকশন টুল দিয়ে যেভাবে করি না, জি জি জি, আমরা কুইক সিলেকশন দিয়ে যেভাবে করতেছিলাম, এটা কি ওই সেম ভাবে অল্টার প্রেস করে মানে যতটুকু দরকার ওইটুকু এরকম করে আলাদা করা যায় না? বুঝি না ভাই, আবার বলেন। বলেছিলাম যে আমরা কুইক সিলেকশন টুলে জি যেভাবে আমরা সিলেকশন করে প্লাস মাইনাস করে অল্টার চেপে চেপে যেভাবে করতেছিলাম না অল্প একটু একটু, তো আমার এই লেসো টুলে বা ম্যাগনেটিক লেসো টুলে কি এভাবে সেম ভাবে করা যাবে, নাকি ফুল ওইরকম ভাবে সিলেক্ট করেই তারপরে করতে হবে? আপনার প্রশ্নটা মনে হয় বুঝি নাই ভালো করে, যতটুকু বুঝছি আপনি আবার করেন। আচ্ছা আমি বলতেছিলাম যে সিলেকশন টুল দিয়ে আমরা যখন সিলেকশন করতেছি, যেমন কুইক সিলেকশন ঠিক আছে, দেওয়ার পরে যেটুকু সিলেক্ট হয় না ওইটুকু আমরা আবার কি করি, অল্টার চেপে অথবা মাইনাস করে নিচ্ছি অথবা প্লাস করে অ্যাড করতেছি, মানে হালকা হালকা ক্লিক করে। আর এই লেসো টুলেও কি সেম ভাবে ওইরকম করা যায় কিনা? আপনি যেমন করলেন কি যেটুকু সিলেক্ট হয় নাই রাউন্ড করে বা ওইটুকু আবার পুরাটাই সিলেক্ট ও করে দেন আচ্ছা আচ্ছা, সিলেক্ট। লেসু টুলের এই জায়গায় যে টুলসগুলো, হ্যাঁ এইগুলো একটু বোঝার চেষ্টা করুন। এইগুলো হলো আপনি যেখান থেকে শুরু করবেন এই জিনিসটাকে বোঝেন, এটা কাজ কি বোঝেন আগে। আপনি যেখান থেকে শুরু করবেন ওই জায়গায় শেষ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখেন। এখন আচ্ছা তাছাড়া সিলেকশন সিলেকশন পুরোটা সিলেকশন হবে না, ঠিক তাছাড়া সিলেকশনই হবে না। বাট কুইক বুঝতে সিলেকশন পারছি। টুলে কিন্তু জিনিসটা ওইরকম না, এটা হলো গিয়ে সেটা আপনার এটা ইচ্ছা মতো ধাক্কা দিয়ে, এখন কিন্তু কুইক সিলেকশনের কাজ হবে এই জায়গায়, জানেন এই যে দেখেন কুইক সিলেকশন টুলও কাজ হচ্ছে কিন্তু এই জায়গায়। মানে এটা হলো এই সবগুলো টুলসের কাজ হলো সিলেকশন করা। এখন সিলেকশন করার পর আপনি ডিজাইনার আপনার যা ইচ্ছা তা করুন, এটাকে ডিলিট করুন, এডিট করুন, অ্যান্ড এখানে মাইনাসও করা যাবে, প্লাসও করা যাবে, সব কিছু করা যাবে। এই তিনটা টুলের কাজ একদম সেম, এবং পেন টুলের কাজও কিছুটা এগুলোর সাথে মিল আছে। তো এই তিনটা টুলের কাজ কিন্তু একদম সেম, যে এই টুলসগুলো কিন্তু
যারা নাকি ফটো এডিটিং করে এবং ছবি রিলেটেড কাজ করে, ঠিক আছে, ছবি রিলেটেড যে কোনো কাজ করে, তাদের তাদের জন্য এই 3টা টুল বা আশেপাশে এরকম যে টুলসগুলা আছে ওইগুলা কিন্তু মানে খুবই কাজে দেয়, খুবই কাজে লাগে। এবং ডিজাইনের ক্ষেত্রে এই টুলসগুলো অনেকটাই কাজে দেয়। অ্যান্ড এছাড়া ছবি রিলেটেড কাজের ক্ষেত্রে অনেক প্রচুর পরিমাণ কাজে দেয় এটা। এছাড়া অন্য অন্য কাজের ক্ষেত্রে এত বেশি কাজে লাগে না এগুলা। সেই ক্ষেত্রে আদার যে টুলগুলো আছে সেইগুলো বেশি মানে ব্যবহৃত হয় আর কি। তো আই থিঙ্ক এই যে টুলসগুলো আমি দেখাইছি আপনাদের, এখানে অনেকে আছেন নতুন যারা পারেন, তো আপনাদের কোনো সমস্যা আছে কিনা, যারা ইচ্ছা আছে কিনা যে জানতে চান কিনা যে এই টুলসগুলো দ্বারা অন্য কোনো কিছু করা যায় কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, যতটুকু দেখলেন আপনারা বলতে পারেন আমাকে। আপাতত কোনো প্রবলেম নেই, প্র্যাকটিস করি তারপরে। যে আপাতত কোনো প্রবলেম নেই, প্র্যাকটিস করি তারপরে। হ্যাঁ, এটা পুরোটাই প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস না করলে আসলে সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। অ্যান্ড এটা কোনো সূত্রও না যে কিছুটা লিখে নিয়ে দিলাম আপনি সূত্র মতো করে ফেলবেন। এটা প্র্যাকটিস করেন সবাই, নতুনরা তো একদম অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যদি না করেন তাহলে কোনোভাবে সম্ভব না। অ্যান্ড প্রথম ক্লাস 2টা যেটা আছে এটা সময় লাগবে আপনার দেখতে, অবশ্যই দেখে নেবেন। ওইগুলো দেখলে হবে কি আপনার মধ্যে এই টুলসগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আরেকটা কথা বলে নিই, এই 2টা টুলস আপনারা দেখতেছেন যে আমি জাস্ট অল্প কিছু জিনিস আপনাদেরকে শিখে দেখাইছি, বাট এইগুলোতে যে আরও কত কিছু করা যায় যখন যিনি কাজ পারবেন ফটোশপের তখন বুঝতে পারবেন, মানে আরও অনেক কিছু এগুলো দিয়ে করা যায়। ফটোশপের মানে অনেকাংশ এই কাজ এটা দ্বারা ইউজ করা হয়। তো এই যে বেসিকটা খুবই ভালোভাবে জানতে হবে, কারণ ফটোশপের বেসিক যার ভালো নাই সে আসলে ডিজাইনার হতে পারে না, মানে ডিজাইনার হতেই পারবে না, কারণ বেসিকটাই খুবই গুরুত্বপূর্ণ। বেসিকটার সাথে যখন জানবেন তখন আস্তে আস্তে আপনার মাথার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে, তখন বিভিন্ন এলিমেন্ট আপনি ইউজ করতে পারবেন আস্তে আস্তে। তো আর বেশি আমি বাড়াবো না আপনাদের মাঝে, এই জায়গায় লিঙ্কটা দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আর বেশি আমি বাড়াবো না। তো মানে অ্যাকচুয়ালি আমার তো আধা ঘন্টা বেশি ক্লাস করার নিয়ম থাকে না, কিন্তু আধা ঘন্টায় কিছু হয় না, কথা বলতে বলতে আধা ঘন্টা চলে যায়। বাট যারা পুরাতন আছেন তাদেরকে এতটুকু বলতে পারি যে এই ক্লাসগুলো যাওয়ার পর অবশ্যই আশা করি ভালো কিছু শেখা হবে। অ্যান্ড আপনাদের মধ্যে কেউ যদি বলেন যে ভাই আমি অনেক ভালো পারি, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধু এই গ্রুপের নিয়ত কিন্তু শুধু আমি একা শেখাবো তা কিন্তু নয়, আপনি যদি পারেন ভালো অবশ্যই আপনি ছেলেপেলে শিখাইতে পারেন, কোনো সমস্যা নেই। কারো যদি কোনো সমস্যা হয়, ভাই আমি বেসিক কিছুটা পারি, বাট তারপরেও আমি আছি যে হ্যাঁ বেসিক গুলো আবারও দেখলে সুবিধা হবে কি, আমি হয়তো একরকম দেখছি, এখানে তো আরেক রকম করে দেখলে আরো ইজিলি মনে থাকবে। এই জন্যই ক্লাসগুলো আমি দেখতেছি, যাতে করে পরবর্তীতে আরো ভালো করতে পারি। জিনিসটা আপনি খুব ভালো কিছু বলছেন এখন, কিন্তু জিনিসটা হলো গিয়ে আসলে হয় কি আমরা যখন কাজ শুরু করি, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি আসলে নির্দিষ্ট কিছু ক্লায়েন্টের জন্য কাজ করি। তো দেখা গেল যে আমার ওই ক্লায়েন্টগুলোর ক্ষেত্রে বেশি কিছু টুলস বা ওইরকম ক্রিয়েটিভিটির দরকার পড়ে না। তো কি হয় মনে করেন যে অনেক টুলস আমরা ভুলে যাই, যখন আপনি যে কোনো ক্লায়েন্টের জন্য একটা না দু একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন হবে কি আপনি দেখা গেল যে যে কাজগুলো শিখছেন অনেক কাজগুলো আপনি ভুলে যাবেন, তখন এইগুলো মনে পড়বে না, আবার দেখতে হয়। তো বারবার যখন আপনারা এই জিনিসগুলো দেখবেন তখন মুখস্থ হয়ে যায় বিষয়গুলো আর কি। এমন অনেক কাজ আছে যেগুলো আমি মনে করেন যে প্রথম যখন আমরা কাজ শিখছি তার 2 বছর আগে শিখছি জিনিসটা, বাট আমি জিনিসটা আগে কিছুদিন আগে করি নাই, সরি এর 2 বছর পরে আমি আর করি নাই কাজটা। তো 2 দিন আগে আমি একটা টিউটোরিয়াল দেখলাম একটা ছেলের, তো সেই কাজটা করতেছে, তো আমার মনে হলো যে আমি তো এই কাজটা শিখছিলাম বাট আমার ভুলে গেছি কাজটা। তো যখন আমি এটা দেখছি তখন আমার মনে পড়ছে, তো নাও এখন মনে হলো যে এখন আর অনেক দিন মনে থাকবে না, প্রায় 3-4 মাস মনে থাকবে না, বাট 3-4 মাস পরে যদি না করি এটা আবার, তো সেক্ষেত্রে আমি ভুলে যাবো। জিনিসটা এরকমই। অ্যান্ড যেইটাই যে ইউটিউবে একটা দেখবেন, আপনার যদি কোনো ডিজাইন পছন্দ হয় কোনো ইউটিউবের থাম্বনেইল দেখা, সে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে, তো ডিজাইনটা দেখবেন কীভাবে করছে সে। অবশ্যই আপনি দেখলে মানে 90% আপনার মনে হবে যে এগুলো তো আমি পারি, বাট দেখবেন যে ওই জায়গার মধ্যে কোনো একটা জিনিস
কোনো একটা ইফেক্টস বা কোনো জিনিস আপনি দেখবেন যে নতুন নতুন কোনো জিনিস থাকতে পারে এবং যেটা শিখলে আপনার খুবই উপকৃত হবে এবং ভালোও লাগবে নতুন কিছু শিখতে। ইভেন আমিও এখন অনেক নতুন নতুন চ্যানেল ফলো করি। নতুন চ্যানেলগুলা যারা খুলতেছে অনেকে আছে, তারা অনেক ভালো কাজ করতেছে দেখছি। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, নতুন চ্যানেলগুলো হয় কি তারা আসলে স্টার্টিংয়ে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। অ্যান্ড অনেকেই আছে যারা নাকি 4-5 বছর যাবৎ কাজ করতেছে, মানে 5 থেকে 6 বছর যাবৎ কাজ করতেছে, বাট ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আসতেছে না। অ্যান্ড তারা একটা যখনই আপনি ইউটিউবে ঢুকবেন বা যে কোনো জায়গায় ঢুকবেন, তখন কিন্তু আপনাকে ভালো কিছু দিতে হবে। অ্যান্ড যখন মানে যারা নতুন শুরু করবে তারা চেষ্টা করবে যে অনেক ভালো কিছু দেওয়ার জন্য, যাতে তাদেরকে মানুষ ভালো করে মানে অ্যাকসেপ্ট করে আর কি। তো সেই ক্ষেত্রে তাদের সাথে যখন লিঙ্ক থাকবেন না, আপনি অনেক কিছু পাবেন। দেখবেন যে বিভিন্ন ফন্ট তারা দিচ্ছে, অনেক শেপ আপনাদেরকে উপহার দিচ্ছে, অনেক ইফেক্ট, অনেক মনে করেন যে ব্রাশ দিচ্ছে ওরা। এইগুলো কালেক্ট করবেন, কারণ এইগুলা মানে সবগুলো সমন্বয়ে তো ডিজাইন হয়। ডিজাইন কি আপনি ফটোশপ ওপেন করে ফটোশপ থেকে ডিজাইন তৈরি করবেন? মোটেও না। ফটোশপ থেকে আপনি আপনি যদি মনে করেন যে ফটোশপে ঢুকে ক্লায়েন্টের ডিটেলস দিল আপনাকে, আপনি ফটোশপের মধ্যেই আপনি ডিজাইন শুরু করে দিলেন, অন্য কোথাও থেকে কোনো কিছু কালেক্ট করলেন না, তাহলে আপনার ডিজাইন কোনো সময় সুন্দর হবে না। আর ফটোশপের ভিতর থেকে তৈরি করে ডিজাইন করাটা খুবই টাফ। যখন আপনি এলিমেন্টগুলো বাইরে থেকে না আনবেন, তখন আসলে ডিজাইন ওইরকম কোনো সময় হবে না। সো যেই এলিমেন্টস পাবেন, যেটা হতে পারে ইজি, যেখান থেকে পাবেন এটা সাথে সাথে কালেক্ট করে আপনার কাছে স্টোর করে রেখে দিবেন। অ্যান্ড দেখবেন যে কোনো একটা সময় এগুলা খুব ভালো কাজে দেবে আপনার। যদি কারো কাছে ফন্ট দিতেছে, ফন্ট, শেপ, ইফেক্ট, স্কাই, ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনার আবার নিশ তৈরি করবেন। যারা ভালো কাজ জানেন তাদেরকে বলতেছি বিভিন্ন নিশ তৈরি করবেন, যে মার্কেটে কী ধরনের ডিজাইন চলে, ওই নিশ অনুযায়ী মনে করেন যে আজকে আমি একটা নিশ সিলেক্ট করলাম, এই নিশের মধ্যে আমি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এই নিশের উপর 100-200 ডিজাইন দেখবেন, দেন আইডিয়া আপনি আসবে এবং তখনই আপনার প্রচুর প্রবলেম বের হবে। হ্যাঁ, কাজ করতে গেলেই দেখা যায় যে যেটা দেখতে অনেক ইজি মনে হয়, জি জি জি। শুরু করে দিলেই তখন দেখা যায় যে কি অবস্থা। তো সেই ক্ষেত্রে এটা আসলে পুরোটা প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস না করলে আসলে কোনোভাবে সম্ভব না। এটা একটা আমার মনে হয় ফটোশপ শেখা আর একটা নতুন ভাষা শেখা একই বিষয়। তো ফটোশপটা আগে ফটোশপ শিখতে হলে যেমন একটা ভাষা শেখার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়, এবং একটা ভাষা একদিন দুদিন শেখা যায় না। সেটা হতে পারে আরবি, উর্দু, হিন্দি, ইংলিশ। তো এরকমভাবে ফটোশপ একটা ভাষার মতোই, সেম একটা ভাষার মতো শিখতে অনেকটা সময় লাগে। বাট যখন একবার শিখে যাবেন, তখন আসলে এটার মধ্যে অনেক মজা লাগবে আপনার। যেমন আমি একটা ভিডিও দেখলে খুবই মজা পাই ফটোশপের টিউটোরিয়াল দেখে বা ইলাস্ট্রেটর টিউটোরিয়াল দেখে, অনেকটাই মজা পাই। যেমন নতুন যারা আছে তারা কিন্তু সেই মজাটা পাবে না, আবার পাবে যখন মনে করেন যে অনেকটা শিখে ফেলবে, তখন অনেক মজা পাবে। তো সব কিছুর মধ্যে মজা আছে যদি ফিল করতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাদের মধ্যে আমি যদি মাঝে মধ্যে একটা যে হিন্দি একটা দেখি, যদিও হিন্দি প্রপারলি বুঝি না, আর তারপরে দেখতে দেখতে এখন আসলে মনে হয় যে না, অনেক কিছুই একটা easily মনে একটা হয়। জিনিস বলে রাখি, আর আপনি বলার হিন্দি গায়ে দেখেন আর কিচ্ছু নাই। ইংলিশ দেখেন, ফটোশপ যদি আপনার জানা থাকে, আপনি বুঝবেন ওরা কি করতেছে, ঠিক আছে। হ্যাঁ, রাইট। তো আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল। জি শিওর, বলেন। আমি তো ফটোশপ 7 ব্যবহার করি এখন, পিএস যেটা ব্যবহার করতেছেন আপনি, এটা তো আমার কাছে নেই, এটা সংগ্রহ করবো কোথেকে? এইটা গ্রুপের মধ্যে গ্রুপে লিংক একটা দেওয়া লিংক আছে। দিছিল লাস্ট ক্লাস, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওখান থেকে ডাউনলোড করে নিন। আচ্ছা, আচ্ছা, নতুন মনে হয় 2-1 জন আছে, আপনাদের কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। মিসবাউল হাসান, নতুন যারা দেখে আছেন আছেন? তারা সবাই ফটোশপ কি ইনস্টল দিয়েছেন? যেহেতু ফটোশপের ক্লাস এখন হচ্ছে, হ্যাঁ ভাইয়া আছি, কিন্তু আমার কোনো প্রশ্ন নেই ভাইয়া। সবাই কি ফটোশপটা ইনস্টল দিয়েছেন? আপনি হ্যাঁ আমি আছি, আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, না, মাঝে মধ্যে কথা বললে মনে হবে না ঠিক আছে। না বেঁচে আছি ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই আপনারা আর থাকবেন, মনে কারো রেগুলার থাকবেন। আর মানে একটা ক্লাস করে আবার 3 দিন গায়েব হয়ে গেলে আসলে আপনারই লস। আপনি এই জায়গায় আইসা মনে হয় যে আবার 3 দিন পরে ক্লাস করতে আসলে হবে কি, দেখা গেল যে আপনি কিছু শিখতে পারবেন না এবং
পুরোটা লস আপনারই হবে, আমাদের কারো লস হবে না। তো মানে একদমই পুরোটা লস অবশ্যই। আপনার হবে, আমাদের কারো কোনো লস হবে না, বুঝছেন? তো রেগুলার করার চেষ্টা করবেন, এই জায়গায় রেগুলার করলে কিছুটা শিখতে পারবেন। এবং আমার যেটা মনে হয় প্রতিটা মানুষের গ্রাফিক ডিজাইন শেখা উচিত। দেখবেন যে আপনি একজন ডিজাইনার না হন, কোনো কিছু গ্রাফিক ডিজাইন যদি না জানেন, সেটা মোবাইল দিয়ে হোক অথবা পিসিতে যেভাবে হোক না কেন, আপনার একটা ছবি, আপনি ছবিটা তুলছেন, এখন এটা ফেসবুকে আপলোড দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক ধরনের এডিটিং করে দিতে হয়, তাই না? তো মানে এমনিতে ছবিটা আপলোড করলে কিন্তু সুন্দর লাগে না। তো দেখা গেল যে একটা নিজের মানে নিজের একটা খুশির জন্য কিন্তু এই ধরনের কাজগুলো শেখা আমার মনে হয় ভালো, মানে সবার জন্য গ্রাফিক ডিজাইন শেখা উচিত। কারণ এটা সব জায়গাতে জড়িয়ে গেছে। মানে আপনি যদি আপনার নিজের দিকে এখন তাকান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার শরীরের মধ্যে গ্রাফিক ডিজাইনের একটা অংশ আছে এখন আপাতত। তো এটা মানে আপনার শার্ট পরেন, প্যান্ট পরেন, যেই কোনো জিনিস বলেন না কেন, সব কিছুতে গ্রাফিক ডিজাইন ঢুকে গেছে এখন, এবং এই সেক্টরটা বিশাল বড়। তবে এই সেক্টরে এক্সপার্ট না হলে কাজ পাওয়া যায় না, এটা একটা সমস্যা আর কি। প্রচুর প্র্যাকটিস করবেন আপনারা, তাহলে কাজ পাবেন অবশ্যই। অ্যান্ড এটা এমন না যে আমাকে বাংলাদেশের বাইরে কাজ করতে হবে, ফ্রিল্যান্সারে কাজ করতে হবে, এরকম না। এটা একটা খুব ভালো কেরিয়ার বাংলাদেশে এখন তৈরি হইতেছে। মানে বিশেষ করে এই লাস্ট 2 ইয়ারের থেকে আমি দেখলাম যে প্রচুর পরিমাণে বাংলাদেশে কাজ আসতেছে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের বাইরে কাজ করবে না, পাইতেছেন না আপনি, আমি বাংলাদেশের বাইরে কাজ পাইতেছি না, হতাশ, ফাইবারে কাজ পাইতেছি না, তার মানে এই না যে আপনি বাংলাদেশে কাজ করে এটাতে খায় বেঁচে থাকতে পারবেন না, এরকম কিছু না। অ্যান্ড যদি আমি বলি যে বাংলাদেশে এগুলোর উপর যদি জবও করেন, সেক্ষেত্রেও আপনার মিনিমাম স্যালারি 25K এর উপরে থাকে, ঠিক আছে? তো এগুলো নিয়ে টেনশন নিয়েন না, আগে শেখার চেষ্টা করেন, এটার ফিউচার অনেক ভালো। মানে আর 4-5টা স্কিল থেকে এগুলার ফিউচার অনেক ভালো। না, আমার অনেক আগে থেকেই শখ ছিল যে গ্রাফিক ডিজাইন বা ফটোশপে নিজে নিজেই কিছু করতাম, এরকম করতাম। মাঝে অনেক দিন করি নাই, লং টাইম। আমি আবার হ্যাঁ, একটা জব এটা করি, যে কারণে দেখা যায় যে অন্য ওইভাবে সময় দিতে পারি না, বাট তারপরে ট্রাই করি যে না, আমি শিখবো। আমিও কিন্তু জবই করি, গ্রাফিক ডিজাইনের উপরে জব করি, অ্যান্ড দেন ফ্রিল্যান্সিংও করি আমি। আচ্ছা। তো অ্যাকচুয়ালি দেখা গেল কি এখন তো ফ্রিল্যান্সিংটা একটু কম করা হইতেছে, ফ্রিল্যান্সিং জব করতে করতে আর সময় পাই না অত একটা। যতটুকু পাই, এবং পুরাতন কিছু ক্লায়েন্ট আছে আমার, আমি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি, পুরাতন কিছু ক্লায়েন্ট আছে, ওরা আমাকে কাজ দেয়, মানে ওরা আসলে চুক্তিবদ্ধ হয়ে গেছে ওদের সাথে, ওরা আমার কাজ দিলে আমি করি ওদের কাজ। তো সেক্ষেত্রে সব মার্কেট প্লেসে অবশ্যই আমরা কাজ করব, মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে থাকলে কিন্তু হবে না। তবে মার্কেট প্লেস নতুনদের জন্য বিশাল বড় সুযোগ তৈরি করে দেয়। মানে মানে যেটা আসলে মুখে বলা সম্ভব না। মার্কেট প্লেসে আপনি গেলে অনেকে আছে যে 1 মাসে 2 মাসের মধ্যে কাজ পেয়ে যায়। তো এটা মানে একটা কপালের একটা ইয়ে আছে, কপাল লাগে আসলে, এটা কপাল ছাড়া অনেক সময় হয় না। দেখুন, মনে করেন যে আজকে কারো একজন এখান থেকে অ্যাকাউন্ট খুলছেন, হ্যাঁ, দেখবেন যে হঠাৎ করে আপনি কাজ পেয়ে গেছেন, এটা হতেই পারে, স্বাভাবিক, এটা হতেই পারে। আমাদের ক্ষেত্রে অনেক ফ্রেন্ডের এরকম হয়েছে। মানে আমার এক ফ্রেন্ড যে নাকি জাস্ট শুরু করছে গত 15 থেকে 17 দিন হয়েছে, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছে, সে একটা $40 কাজ পাইছে। তো এরকম হতেই পারে আর কি। তো কাজ করে পাইলাম, কাজটা তো করতে পারে না, সে পরে তার অ্যাকাউন্টে নষ্ট হয়ে গেছে আর কি। তবে এতে করে কিন্তু নিজের আরো কোয়ালিটি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো কারণ আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছিলাম, ওই কোর্স চলাকালীন একজন ওইরকম কাজ পাইছিল, সে অবশ্য কাজটা করে দিছে, কিন্তু এরপরে আর লং টাইম মনে হয় কাজ এখন পর্যন্ত পায় নাই। আসলে কিছু কিছু ক্ষেত্রে লাকও ফেভার করতে হয়, আবার এটা নিজের এটা স্কিলও এটা ডেভেলপ করতে হবে। স্কিল ভালো আহ, না থাকলে হ্যাঁ, হ্যাঁ, স্কিলটা ইম্পর্টেন্ট। দেখা গেল যে আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। আমি যখন মনে করেন যে আপনারা যখন ফাইবারে গিগ গিগ সম্পর্কে তো অনেকের ধারণা আছে, তাই না? আছে। আমি গিগ পাবলিশ করে আবার পরে ইনঅ্যাক্টিভ করে রাখছি, কাজ করার আর আহ, সময় নাই, প্রায় আশা করি পাইও না, অনেকেরই মনে ধৈর্যও হয় গিগ নাই। সম্পর্কে ধারণা আছে। গিগ যখন আপনারা ফাইবারে দিবেন, দেখা গেল যে আপনার 5,000, 4,000, 3,000 ইমপ্রেশন হইতেছে, মানে 3,000 মানুষ আপনার গিগটা উপর দিয়ে দেখতেছে, আবার মানে দেখে যাইতেছে, বাট কেউ ক্লিক করতেছে না। তো এটা তো আসলে আপনার স্কিলেরই দুর্বলতা, তাই না? 5,000 ক্লায়েন্ট হুম। আপনার গিগটা দেখে দেখে যাইতেছে, মানে আপনার চেহারাটা দেখে দেখে যাইতেছে, বাট আপনি
আপনার চেহারা এমন কিছু অ্যাড করতে পারেন নাই যে সে আপনার সাথে কথা বলবে আইসা। তো আপনারই তো ব্যর্থতা, তাই না? ফাইবার তো আপনাকে একটা অপশন দিতেছে, মানুষ আপনাকে দেখতেছে, বাট সেখান থেকে আপনি কাজ পাইতেছেন না, পুরো ব্যর্থতা আপনারই। তো এই স্কিলটা বাড়ান, মানে কাজের কোয়ালিটি বাড়ান। আপনি মানুষের মাথায় প্রচুর আইডিয়া। আপনার একটা উদাহরণ দেই আমি। freelancer.com-এ আপনি একটা লোগো ডিজাইনের $100 একটা লোগো ডিজাইন বা $50 একটা লোগো ডিজাইনে ঢুকবেন। ঢোকার পর দেখবেন যে ওই জায়গায় এন্ট্রি আছে 500, ঠিক আছে? 300-400 জন মিলে 500 এন্ট্রি দিছে, এবং আপনি দেখবেন যে 500 এন্ট্রি 500টা ডিফারেন্ট ডিজাইন, ঠিক আছে? মানুষের মাথায় যদি বুদ্ধি না থাকতো, এটা চিন্তা করেন, একটা ওয়ার্ড, এই ওয়ার্ড দিয়ে 500টা ডিফারেন্ট ডিজাইন তৈরি করছে, তাহলে মানুষের মাথাটা কতটুকু ক্রিয়েটিভ। তো জিনিসটা বাস্তবে বোঝার চেষ্টা করবেন, মানুষের মাথা খুবই ক্রিয়েটিভ। অনেক ডিজাইনার দেখবেন যে মানে কল্পনারও বাইরে এরকম ডিজাইন তৈরি করে ওনারা, মানে দেখতে থাকতে মন চায়। যেমন এই যে বেনি প্রোডাকশনে একটা ইংলিশ চ্যানেল আছে, ওনার ডিজাইনগুলো দেবেন, উনি আসলে ফটোশপে কাজ পারে মনে হয়, অন্য কিছু পারে কিনা জানি না। তো ওনাদের চ্যানেলগুলো দেখবেন যে ওনারা যে কাজগুলো করে এটা আসলে পুরাই কল্পনার সাথে মিলা যাবে। আপনি কল্পনার যেগুলো দেখবেন ওরা মানে সেম কাজ করতেছে, মানে অনেকেই আছে কাজ করে, ওদেরকে দেখবেন, দেখলে হবে কি মানে আপনার মানে ওদের দেখে আপনাদের মোটিভেশন বাড়বে আসলে তারা কীভাবে কাজ করতেছে। And যারা কাজ ভালো পারে তাদেরকে অবশ্যই দেখবেন। আমাকে ফলো করবেন এরকম কোনো কিছু না, আমি আসলে কিছুই পারি না, আমাকে আরও অনেক কিছু শিখতে হবে। অ্যান্ড আপনারাও শিখবেন, নতুন করে যখন নতুনরা আসলে যখন অনেকদিন প্র্যাকটিস করবে তখন নতুন জিনিস শিখতে পারবে আমার মতে। আপনাদের সময় খুব রিসোর্স অভাব নাই, শেখার মতো জায়গার অভাব নেই। জাস্ট শুরু করবেন এবং শিখবেন, শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমারও মাঝে মাঝে সমস্যা হতে পারে, আমি গ্রুপে বলবো যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে, যারা জানেন এটা সমাধানও করে দিন। অ্যান্ড আরেকটা জিনিস, যদি আমার মিস্টেক হয়, অনেক সময় হতেই পারে, আমার মনে নাও থাকতে পারে। ইভেন একটা উদাহরণ দিই, গত 3-4 মাস আগে আমি একটা ডিজাইন করছিলাম, সেই ডিজাইনটা আমি কিভাবে করছি এটা আজকে আমার মনে নাই, মানে ছোট্ট একটা জিনিস আমার মনে নাই। তো এরকম হতেই পারে, অনেক জিনিস ভুলে যেতে পারে আমি, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমি বলবো, এবং ওই জিনিসটা আমি ভুলভাবে শিখাইতে পারি আপনাদেরকে এখন, মানে অন্যভাবে শিখাইতে পারি, যে এর চাইতে ভালো মানে সহজ ইজি ওয়ে থাকতেও পারে, যেটা এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকে জানতেও পারেন। তো সব যদি আপনাদের মনে হয় যে এর চাইতে ভালো ইজি ওয়ে আছে বা এটা মিস্টেক হইতেছে, ভুল হইতেছে, তাহলে আমাকে নক দিবেন, পার্সোনালি ইনবক্স করবেন, বলবেন যে ভাই এটা আপনার ভুল হয়েছে, এটা এইভাবে হবে, এভাবে করলে হয়তো ভালো হতে পারে। তো আমি দেখার পর অবশ্যই এটাকে আপনি যেভাবে বলবেন, যদি আমার কাছে মনে হয় যে না ঠিক আছে আপনারটা অবশ্যই, তো সেক্ষেত্রে আমি ওইভাবে বলবো। আর গ্রুপে এটা বলবেন না, গ্রুপে বললে হবে কি একটা কনফিউশন তৈরি হয়ে যায়। অ্যান্ড আমার আগের যে গ্রুপগুলো ছিল, মানে আগের গ্রুপে এরকম কনফিউশন তৈরি হয়েছে অনেকবার। হয়েছে কি, অতিরিক্ত ডিজাইনার যখন অ্যাড হয়ে যায় যারা নাকি এক্সপার্ট, মানে যার মত প্রকাশ করলে একটা প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি চাই না যে মনে করেন যে এরকম কোনো ঝামেলা এই গ্রুপে তৈরি হোক। তো এইটা সবাই মেনটেন করবেন আর কি। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, এবং আপনারা আপনাদের সাথে ইনবক্স করে একটা ডিসিশন নিতে পারেন যে এটা এইভাবে না হলে ওইভাবে হলে মনে হয় ভালো হবে। তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই এটা মানে কথাটা উইথড্র করে নিব যদি কোনো সমস্যা হয় আর কি আমার বক্তব্যের মধ্যে। তো এই তো ছিল আজকে, অ্যান্ড আমি খুব অল্প কিছু জিনিস আপনাদেরকে দেখাইছি। নেক্সট ক্লাসগুলোতে আশা করি ভালো কিছু শেখাবো। অ্যাকচুয়ালি আমি প্রিপারেশন নিতে পারতেছি না আপনাদের ক্লাসগুলো নেওয়ার জন্য আর কি। প্রিপারেশন নিলে মেবি আরও ভালো হবে, অ্যান্ড আমি নিব। তো আজকে এতটুকুই থাক। যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেগুলার থাকবেন আপনারা সবাই। অবশ্যই ট্রাই করব রেগুলার থাকার, মাঝে মধ্যে একটু আমাদের প্র্যাকটিস করার জন্য কিছু ফাইল দিবেন, ওগুলো তাহলে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবো। পরবর্তীতে ওগুলোর মধ্যে অনেক ভুল হবে, তখন শেখার ইয়াটা আরো ভালো হবে আমাদের। জি আর জি। কয়েকটা ক্লাস হয়ে গেলে দেন কিছু প্র্যাকটিস ফাইল দিবেন। হুম। আর ভাইয়া লাস্ট ক্লাসে ওই আমি একটা কথা বলছিলাম লাস্টের দিকে আপনাকে, ওই আরেকটা গ্রুপে অ্যাড করে দিতে চাইছিলাম।